মানে বেসিক্যালি এটা অয়েল তো ওই আমাদের খাবারের অয়েলে। একটা সময় ছিল যখন কিনা হইতেছে এই বনানীটাই ছিল আমার। গুলশান টু লুকস নাইস ইন ডে টাইম, আইদার মাঝখানে বাড়ি খায় নাইলে বন্ধ হয়ে যায়। সো অনেক সময় এইখানে কত ছিল? হ্যাঁ, আমরা এখন আসছি হচ্ছে পূর্বাচলে 300 ফিটে। মাসের খুব অল্প কিছু সময় আছে যখন কিনা দিনটাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজকে হচ্ছে এরকম একটা দিন। আজকে যাচ্ছি হচ্ছে স্কারলেটকে নিয়ে সার্ভিস সেন্টারে। সো আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড সবাইকে আমার ব্লগে স্বাগত। চলুন রাইড স্টার্ট করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সো গতকালকে যারা কিনা আমার ব্লগটা দেখেছেন, মানে গতকালকে বলতে মানে লাস্ট ব্লগটা যারা কিনা দেখেছেন, দোজ ইউ নো দ্যাট আমরা গিয়েছিলাম মাওয়াতে, অ্যান্ড মাওয়া ওয়াজ দ্য লাস্ট রাইড বিফোর দ্য সার্ভিসিং। আমি ট্রাই করি জাস্ট সার্ভিসের টাইমটা মিলিয়ে আগে বা পরে হচ্ছে রাইড প্ল্যান করার জন্য। তাতে দুটো জিনিস ভালো হয়। এক, শর্ট রাইড হলে ইঞ্জিন অয়েলের প্রপার টিয়ার অফটা হয়ে যায়। আর দুই নম্বর যেটা হয় সেটা হচ্ছে যদি পরে হয় তাহলে ফ্রেশ ইঞ্জিন অয়েল দিয়ে একটা লং রাইড দিয়ে আসা যায়। সো দ্যাটস অ্যানাদার প্লাস। এই জায়গাটায় আসলে এই ফাইটারটা দেখলে মনে হয় কি যে আমিও ফ্লাই করবো। সো যাই হোক, তো সিন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল মোটামুটি না ভালোই পুরনো হয়েছে। লাইক লাস্ট চেঞ্জ করা হয়েছিল 4,900-তে, আর এখন হচ্ছে 6,146। মানে সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছাতে ডেফিনেটলি ইট উইল ক্রস 150, মানে 6,150 প্লাস হয়ে যাবে। সো মোটামুটি 1250 তো ক্রস হয়েই গেছে। হ্যাঁ, আমি এখন মিনারেল ইউজ করতেছি। মিনারেল ইঞ্জিন অয়েল 1500 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। এইখানে ব্যাপারটা হচ্ছে আপনি যত বেশি চালাবেন তত আপনার ইঞ্জিন অয়েল আপনি বেশি ইউজ করতে পারবেন, অ্যান্ড আপনি যত কম চালাবেন তত আপনার ইঞ্জিন অয়েল আপনি কম ইউজ করতে পারবেন। এটা একটা খুব মজার একটা হিসাব আছে। ঢাকাতে আমাদের যে পরিমাণে ট্রাফিক, সো এই ট্রাফিকটাকে ডজ করার জন্য বা এই ট্রাফিকে বসে থাকতে ইঞ্জিন অয়েল অনেক বেশি গরম হয়, আবার অনেক বেশি ঠান্ডাও হয়। সো এই অনেক বেশি গরম অ্যান্ড ঠান্ডাটাই অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলের জন্য খারাপ। মানে বেসিক্যালি এটা অয়েল তো ওই আমাদের খাবারের অয়েলের যেরকম ব্যাপারটা যে এক তেল আমরা কি বারবার জাল দিয়ে খেতে পারি। সো ব্যাপারটা কিন্তু ওরকম যে ইঞ্জিন অয়েলটারও হচ্ছে হলো এরকম বয়েলিং পয়েন্টের একটা সাইকেল থাকে। সো সেই সাইকেলের উপর ডিপেন্ডস করে যে আপনি কতখানি পর্যন্ত যেতে পারবেন। সো নর্মালি আমি ট্রাই করি যে 2 মাসে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, কারণ আমার মোটামুটি প্লাস মাইনাসে ওরকমই হয়। মানে আমি যদি কমও চালাই তাও আমার 1000-1200 কিলো হয়, আর যদি আমি বেশিও চালাই সেক্ষেত্রে আমি বেশি চালাইলে আমি নর্মালি রাইডে গিয়েই বেশি চালাই, মানে লং ট্যুরে যখন যাই তখন। সো তখন তো আসার পরে একটা যদি দেখি অবস্থা বেশি খারাপ, বেশি কভার হয়ে গেছে, তখন সাথে সাথে ড্রেন, অথবা আমি যাওয়ার আগে ড্রেন দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এতটুকু রাস্তা আসতে গিয়ে মানে বাসের প্যারাপেরিতে আম ডান। দেখ, অনেকদিন পর ঢুকে এলাম কাকলি দিয়ে, বনানীর হয়ে গুলশান হয়ে যাব। তো একটা সময় ছিল যখন কিনা হইতেছে এই বনানীটাই ছিল আমার ঘর বাড়ি, বিকজ এখানে আমি টাকা জমা দিতাম। আই ওয়াজ আ স্টুডেন্ট অফ AIUB। সো আমার ক্যাম্পাস ছিল 2 সাইডে, চারদিকে ছড়ানো ছিটানো। নর্থ এন্ডটা দেখে না মানে কালকে রাতে বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই, অ্যান্ড নর্থ এন্ড দেখে কফি খেতে ইচ্ছা করতেছে। ও আচ্ছা, আমার যে শুধু ইউনিভার্সিটি ছিল তা না, আই ইউজ টু ওয়ার্ক ইন আ প্রোডাকশন হাউস হিয়ার। সেটা হচ্ছে এই সামনে মানে বর্ণি মাঠের এই 27 নম্বরের রোডে। সো প্রচুর পরিমাণে বিচরণ ছিল একটা সময়। আরে বর্ণি মাঠ সুন্দর করছে তো এখন। ও আচ্ছা, এখানে আর্টিসান, যারা কিনা আর্টিসানকে অনেক আগে থেকে চেনেন, দে মাইট নো যে দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট আর্টিসান, মানে আর্টিসানের শোরুম। অ্যান্ড এইখান থেকে আগে প্রচুর পরিমাণে আর্টিসানে আগে খুব বাজেট রেঞ্জের জামা কাপড় পাওয়া যেত এবং খুব সুন্দর মানে জামা কাপড় পাওয়া যেত। এখন somehow I don't like that much artisaনের ডিজাইন। আমি ময়মনসিংহে যে সুপারম্যানের টি শার্টটা পরে গেছিলাম, দ্যাট ওয়াজ ফ্রম আর্টিসান, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্রম I think 2018, 18 অথবা 19, জাস্ট থিং এখন পর্যন্ত আছে। অনেকে বলতে পারেন আমি কেন এত ইংলিশে বকর করতেছি, আর এর পেছনে কারণ হচ্ছে যখন আমার মাথার মানে মানসিক ভারসাম্য ঠিক থাকে না তখন আমি ইংলিশে বেশি কথা বলি। যেমন আমার গতকালকে রাতে ঘুম হয় নাই। কোনো রাইডে যদি মর্নিং রাইডে যদি আমাকে দেখেন আমি ইংলিশে অনেক বেশি বকর করতেছি,
ডেফিনেটলি বুঝে নেবেন যে আমার আগের রাতে আইদার আমি ঘুমাই নেই, অথবা ঘুম কম হয়েছে, অথবা আমি মাইন্ড ফাঁক আছি। গুলশান টু লুকস নাইস ইন ডে টাইম আই গেস, তাও এই সাইডের থেকে। ওই সাইডের থেকে দেখতে বেশি অতটা জোস লাগে না। হ্যাঁ, এটা কি টাইম স্কোয়ারের বিল্ডিংয়ের মতো বানাইছে নাকি? নোটিস করে নিতে এর আগে। ইটস অলরেডি 4 অ্যান্ড লেটস সি কতক্ষণে পৌঁছাই। এই রোডটা নেওয়ার পিছনে আজকে রিজন হচ্ছে যে এটা টেস্ট করা যে এইটাতে কী পরিমাণে ট্রাফিক থাকে বা এটা দিয়ে ট্রাফিক কতটা স্কিপ করা যায়। কারণ ওই সাইডে বিশ্ব রোডের যে রোডটা আছে, যমুনা ফিউচার পার্কের সামনে একটা ফাকড আপ জ্যাম লাগে, আর সেখান থেকে বের হওয়ার মানে অলমোস্ট লাইক পুরো ঢাকার মতো জ্যাম পড়ে। আর ওখানে সার্ভিসও, রোড সার্ভিসও চলতেছে, সো দ্যাটস অ্যানাদার কেস। সার্ভিস যাক, উই আর নট দ্যাট মাচ লেট। 3:30টা স্লট ছিল, 4:05 গিয়ে পৌঁছাচ্ছি। মেরি বাত ইয়ার মানো। IRPM-এ যাওয়ার পরে সাপোজ বাইক 6000+ চলতেছে, এরপরে RPM নামলে পরে আইদার মাঝখানে বাড়ি খায়, নাইলে বন্ধ হয়ে যায়। আসে এই যে ঢুকলো, কি অবস্থা? হ্যাঁ, তাই দেখতেছি। সো স্কলেজ ইজ হিয়ার, ঢুকে গেল। আর কিছু প্রবলেম কি ছিল? আর কিছু প্রবলেম কি যেন একটা, ও হ্যাঁ, আরেকটা জিনিস তো প্রবলেম আছে। ও আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, তেল বেশি খাচ্ছে, আপনি কার্বোরেটরটা টিউন করতে হবে। তো আপনি একটু ওই কার্বোরেটরটা টিউন করা লাগবে। বাট না, ওয়াশ না, কার্বোরেটর টিউন। হ্যাঁ, অয়েল আর এয়ারের রেশিওর যে টিউনিংটা, ওই টিউনিং লাগবে। ঘুমে আমি একদম কাইট হয়ে গেছি। হাসান আর আশিক আসতেছে। যেটা হচ্ছে যে স্কারলেট এখনো সার্ভিস ট্রেতে উঠে নাই। উঠলে আমি ইনফ্যাক্ট এই প্রবলেমটার কথা বলছি যে হাই RPM-এ যাওয়ার পরে নিচে নামি যখন, তখন চোকিং হয়। ঘরটা ধরবে কবে, আর আমি হাফ ডান, মাত্র একটা চা খেয়েছি, বাট কোনোভাবে কোনো কিছুতে কিছু কাজ করতেছে না। স্কারলেট সার্ভিস ট্রেতে উঠে গেছে। সো স্পার্ক প্লাগ কালো হয়ে আছে। কালো হয়ে থাকা মানে হচ্ছে তেল একটু বেশি খাচ্ছে। আচ্ছা, এই যে হচ্ছে হলো ফিউল যে নবটা, নবের নিচে এই যে এটা একটা নাটের মতো দেখছেন। সো অনেক সময় এইখানেও এই জায়গাটুকুর মধ্যেও ময়লা জব। আমি আজকে বলছি এটাকে খুলে একটু চেক করার জন্য যে কী অবস্থা। অল্প একটু মানে ময়লা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নিচে জমা আছে। আচ্ছা, অল্প একটু ময়লা আছে। আসার কথা ছিল আশিক আর হাসানের, বাট ওরা আসে নাই। অ্যান্ড এখন আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে পূর্বাচলের দিকে, তিনচুকিয়ার দিকে। ওদেরকে বললাম যে গাড়ি বের হইলে পরে তারপর কল দিচ্ছি, তারপর তোরা বের হোক। ধুয়ে মুছে বের হয়ে গেছে। এখন শুধু চেনের মধ্যে একটু লিউপ করবো আর টায়ার প্রেশারটা চেক দিয়ে এরপরে, আচ্ছা এরপরে রাস্তায় গিয়ে বলতেছি। কত ছিল? হ্যাঁ, 40 করে দাও। গাড়ি সার্ভিস থেকে বেরোয়ার পর একটা ছোট ঝামেলা হয়, সেটা হইতেছে পুরো গাড়ি তেলতেলা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এতক্ষণ ব্লগ না করেই চলে আসছি। আমরা এখন আসছি হচ্ছে পূর্বাচলে 300 ফিটে। অ্যান্ড আমরা এখন এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে দেখা যাক কী করা যায়। অ্যান্ড থ্রটলের যে ব্লিপিং ইস্যুটা, এটা এখন পর্যন্ত রিজলভ হয় নাই। আমি মাত্র 100-105-এ টেনে আসলাম। বুঝতেছি না এই প্রবলেমটা কিসের থেকে হইতেছে, কেন হইতেছে। মানে হাই রেভের পরে এসে, মানে যখন নিচে নামতে হয়, নিচে নামার পরে তখন মনে হয় যে রেভ নাই। ক্যারাম খেলবো তো আমরা একটু খেলাধুলা করি। খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, প্রচুর খেলতে হবে। সো খেলাধুলা শেষ করে তারপরে আসতেছি।
সো আমাদের খেলাধুলা ডান, বাজে হচ্ছে এখন 9:30। সো চলুন বিসমিল্লাহ করা যাক, ঘরের দিকে ফেরা যাক। ঠান্ডায় পুরো কুপোকাত হয়ে যাচ্ছি, কুপোকাত। আজকে এত ঠান্ডা লাগতেছে কেন? অবশ্য গতকালকে রাতেও একটু ঠান্ডা লাগছিল, মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছিল। সার্ভিস রিলেটেড অনেক কথাবার্তা হয়েছে, কার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড টু বি উইথ মি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, লিভ লাইক আ টাইগার অ্যান্ড রাইড লাইক আ উলফ।